দেখো আমরা হচ্ছে মোটামুটি থিওরি যা যা করলাম, তারপর হচ্ছে তোমার বইয়ে কিছু পোর্শন আছে। দেখো ওই যে আমরা যে স্থিতিস্থাপক সংঘর্ষ পড়লাম, ওইটার পরে দেখবা কিছু টপিক আছে, যেমন হচ্ছে এই যে নিরাপদ ভ্রমণ, গতি ও বল, এই জিনিসগুলো তুমি রিডিং করে নিবা, ঠিক আছে? জাস্ট একটা এক্সাম্পল দিছি আর কি, যে তোমার স্থিতিস্থাপক সংঘর্ষ হলে কি হবে না হবে, নর্মাল এক্সাম্পল দিছে, তুমি নিজেরা বাসায় পড়ে নিবা, ঠিক আছে? এরপর দেখো একটা ভরবেগের এবং শক্তি সংঘর্ষের পরীক্ষা দিচ্ছে একটা, ঠিক আছে? এটা তোমরা বাসায় নিজেরা পড়ে নিবা, রিডিং পড়লে হবে, সমস্যা নেই। আর এই যে দ্বিতীয় সূত্র তো আমরা আগেই পড়ছি, এগুলো এখন পড়ার কিছুই নেই, ঠিক আছে? আর হচ্ছে তারপরে ডাইরেক্ট কি আছে এখন, উদাহরণের দুইটা ম্যাথ আছে, এই দুইটা ম্যাথ আমরা এখন করব, ঠিক আছে? দেখো প্রথম ম্যাথটা কি বলছে, প্রথম ম্যাথটা বলছে হচ্ছে 5 কেজি ভরের একটি স্থির বস্তুর উপর, স্থির বস্তু তার মানে আদিবেগ কত, শূন্য, বস্তুর ভর এম দেওয়া আছে 5 কেজি, বল দেওয়া আছে এফ দেওয়া আছে, এরপরে সময় দেওয়া আছে কতক্ষণ ধরে প্রয়োগ করা আছে, তার মানে টি দেওয়া আছে, এফ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, এম দেওয়া আছে। এ নাম্বার কি বলছে, বল প্রয়োগ করার ফলে ত্বরণ কত, ত্বরণ বের করতে বলছে। এখন দেখো তো, ইউ টি, হ্যাঁ, আর এফ আর এম দেওয়া আছে, আমার দরকার হচ্ছে ত্বরণ। ত্বরণ তো তুমি সরাসরি এফ ইকুয়ালস টু এম এ এই সূত্র থেকে বের করতে পারো, এ ইকুয়ালস টু এফ বাই এম, এফ ও দিয়ে দিছে এম ও দিয়ে দিছে, বসায় দিবা, এর মান বের হয়ে যাবে, ঠিক আছে? গেল এ নাম্বার। এবার আসে বি নাম্বার, কি বলছে যে 10 সেকেন্ড পরে বেগ কত। এখন দেখো, ইউ, তুমি আবার এ বের করছো, তার মানে তুমি এখন এ জানো, ইউ জানো, আর টি জানো, ভি বের করতে হবে। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই করবো আমরা, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। কোন সূত্র অ্যাপ্লাই করবো, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এফ এ টি, এ বাই টি না, ইউ প্লাস এটি। বুঝছো? ইউ এর মান কত, 0, এর মান কত আসছে 20, টি এর মান কত 10, বেগ হবে তোমার 200 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? এটা ছিল তো বি নাম্বার, ঠিক আছে? এবার আসো সি নাম্বার। সি নাম্বার কি বলছে, 20 সেকেন্ড পর বেগ কত, একই তো, 20 সেকেন্ড পর বেগ কত। আচ্ছা কেন বলতো, কারণ বলটা কিন্তু 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা হয়েছে। বলটা কতক্ষণ প্রয়োগ করা হয়েছে, বলটা 10 সেকেন্ড পর্যন্ত প্রয়োগ করা, তারপরে তো কোনো বল নাই, তো কোনো ত্বরণও নাই। তার মানে 10 সেকেন্ড পরে যে বেগটা পাইছে সে, ওই যে বি নাম্বার যেটা পাইছি আমরা 200, 10 সেকেন্ড পর তার কোনো বল নাই, তাহলে ওই বেগে এটা চলতে থাকবে। 10 সেকেন্ড হোক, 10 সেকেন্ড পরে 11 সেকেন্ড হোক, 100 সেকেন্ড হোক, ওই একই বেগে চলবে, ঠিক না? বুঝতে পারছো? ক্লিয়ার? তারপর দেখো কি বলছে, দিনামা বলছে দেখো যে 20 সেকেন্ড সময় কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তার মানে তোমার দূরত্ব বের করতে হবে কত সেকেন্ডে, 20 সেকেন্ড। এখন দেখো দুইটা কিন্তু তুমি একই সূত্রে করতে পারবে না, 20 সেকেন্ড যদি তুমি একই সূত্রে করতে পারো না, কারণ 20 সেকেন্ডের মধ্যে 10 সেকেন্ড হচ্ছে সমত্বরণ, আর বাকি 10 সেকেন্ড সমবেগ। তাই তোমার দূরত্বটা দুইটা অংশ ভাগ হবে, একটা প্রথম 10 সেকেন্ড, তারপরটা হচ্ছে পরে 10 সেকেন্ড, বুঝছো? তো প্রথম 10 সেকেন্ড অবশ্যই কি হবে, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ ইটি স্কয়ার। কেন? কারণ সমত্বরণ, বল ছিল ত্বরণ ছিল, আর পরের 10 সেকেন্ড তো কোনো বল ছিল না, তার সমবেগ, বুঝছো? এভাবে করলাম দুইটা আলাদা আলাদা 10 সেকেন্ড, 10 সেকেন্ডে দুইটা আলাদা আলাদা সরণ বের করছি, সরণ বের করে যোগ করে দিছি, বুঝছো? ক্লিয়ার? ইজি না বলো? এরপর দেখো এই যে ই নাম্বার কি বলছে, বেগ এবং অতিক্রম দূরত্ব গ্রাফ এঁকে দেখো। এবার তোমার গ্রাফ আঁকতে বলছে, বলতো গ্রাফটা কেমন হবে বলতো। প্রথম 10 সেকেন্ড এটা বল প্রয়োগ করা হয়েছে, 0 থেকে 10 সেকেন্ডে এরকম উপরের দিকে উঠবে, ঠিক না? আর বলছে কি বেগ, বেগ আর এর মধ্যে দূরত্ব। এখন দেখো গ্রাফ হবে দুইটা, একটা হচ্ছে ভি ভার্সেস টি, আর হচ্ছে এস ভার্সেস টি, এস ভার্সেস টি। হ্যাঁ, তাহলে ভি ভার্সেস টি গ্রাফটা কিরকম হবে বলতো, এই যে প্রথমে সমতল, তার মানে বেগটা এইভাবে সমতল, তারপর আবার বাকি 10 সেকেন্ড হচ্ছে কি সমবেগে যাচ্ছে, সমবেগে যাচ্ছে। তো এটা হচ্ছে আমার বেগ বনাম সময়ের গ্রাফ, ঠিক আছে? এবার আসো স্মরণ বনাম সময়। দেখো স্মরণের ক্ষেত্রে কি হবে দেখো তো, সমত্বরণ হইলে, বুঝছিলাম সমত্বরণ হইলে এস ভার্সেস টি এর গ্রাফটা কিরকম হয় বলতো, এরকম প্যারাবোলা হয় না, এরকম প্যারাবোলা হয় না, মনে আছে এরকম প্যারাবোলা হয়, বক্ররেখা। তাহলে এটা হচ্ছে বক্ররেখা হবে প্রথমে। এরপরে দেখো তো পরবর্তী 10 সেকেন্ডে কি সমবেগ, সমবেগ হইলে অবশ্যই গ্রাফটা কিরকম হয়, এরকম সরল লেখা হয়, ঠিক না? গ্রাফটা কিন্তু তাহলে মজার, প্রথমে এরকম কার্ভ হবে 10 সেকেন্ড, 10 সেকেন্ড পরে এটা একদম সরল লেখা হবে, এরকম। মজা না বলো তো অঙ্কটা? বুঝতে পারছো গ্রাফটা? ক্লিয়ার? আচ্ছা, হ্যাঁ এই যে সোজা, না 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 না, একটা হচ্ছে সরল রেখা, মানে এরকম সোজা সমান্তরাল। সরণ কি সেম থাকবে, সমবেগে চলতেছে, বেগ তো আছে, বেগ আছে তার মানে কি সরণ আছে, সরণটা কি কনস্ট্যান্ট থাকবে, বেগটা কনস্ট্যান্ট, বেগ কনস্ট্যান্ট থাকলে সরণ বনাম সময়ের গ্রাফ কি এরকম আপওয়ার্ড হয় না, বা সরল লেখা হয় না, বুঝতে পারছো?
এটাও সরলরেখা, এটাও সরলরেখা, বাট এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল না, এটা হচ্ছে তোমার একটা ঢাল আছে এটা, বুঝছো? কথা ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, দেখছো গতির অধ্যায় ভালো না পারলে এগুলো কিছুই পারবা না, এটাই নিয়ম। দেখছো এই যে এখানে আঁকা হয়েছে, দেখছো? এই দেখো প্রথম 10 সেকেন্ড এরকম কার্ভ, তারপর 10 সেকেন্ডের পরে সরলরেখা। সুন্দর, এটা কিন্তু সুন্দর একটা করছে, বুঝছো? তাহলে এ ছিল তোমার বইয়ের উদাহরণ। আর তারপরে আমরা চলে যাবো মহাকর্ষ বলে, তারপরে চলে যাবো মহাকর্ষ বলে। আচ্ছা,